আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মাঠে থাকলে তো সবাই ঝগড়া লাগে, আমাকে না করে এখন বাজে আজকে থেকে আমার কষ্ট শুরু। ফেব্রুয়ারি দিচ্ছি ম্যাডামরা গলা টিপে ধরছে, মনের অবস্থা ছিল, অবস্থা খারাপ ছিল। লাগলো আজকে দেখবার আরো কষ্ট শুরু হয়েছে, খুব কষ্ট করি রে ওরা আজকে দেখবার অতিরিক্ত কষ্ট শুরু। রেডি মায়ের বসে যাবো আজকে বড় হয়তো আপনারা সবাই না যা মায়ের বসে রাখবো একবারে বাচ্চাকে নিয়ে পিছনে দেখে সব নিয়ে যাবো বলতেছে। আমি যে কতটুকু কষ্ট আছি বললাম আল্লাহ জানে। এই বাসে তার তো মোটামুটি ভালো, আমি 3 বেলা খাইতে পারতেছে 10-12 দিন ধরে। কিন্তু বিশ্বাস করো আমি যদি ওই বাসায় যাই রাতে একটা খাইতে পারবো, রাতে একটা ঘুমাইতে পারবো, পড়তে বইতে চিল্লাবো, বকাবকি করবো, মায়েও ভিডিও ওগুলা কষ্টের শেষ থাকতো না। সেগুলো তো আজকে আমার সাথে ঘুমাই ঠিক আছে, কালকে সারাদিন আমার খারাপ লাগছে। আমি কালকে রাত 4টা থেকে ঝগড়ে চিল্লি মানে এত পরিমাণ চিল্লা ঝগড়ে মানে পৌঁছানোর বাইরে আমি বিরক্ত করে এত পরিমাণ ঝগড়া আমি দেখছি। এরা ঝগড়া করে কিন্তু মারপিট করতে দেখছি এতটুকু নিজের চোখে দেখিনি। মানে সে বলছে স্যার মার কাছে বাচ্চাকে নিয়ে চাইছি, কিন্তু এরকম মারপিট জানি হ্যাঁ মারপিট করে ঝগড়া করে মানে মাঝখানের মতো ঝগড়া ছিল না। যেমন ধরো ভাগর ভালোবাসা যেমন জানো, এই যখন খাতের জমে যখন নতুন বউ জামাই রুম থেকে বাইরে না সেরকম আমাদের ভালোবাসে। আবার যখন মনে করলো ঝগড়া লাগে তখন মনে করলো কি যে হ্যাঁ পাড়াপতি বেশিও না, মানে কেউ কারা চেনে না, কোন এলাকার থেকে কারা আসছে বলা যায় না, মানে চেনে না। হঠাৎ করে দেখা যাচ্ছে দরজা লাগাই যায়, সামনে আসে না, যেমন বাড়ির ভিতরে ঢুকতে দেয় না, দরজা লাগাই দিয়ে থাকে, খাইতে দেয় না, জিজ্ঞেস করে না খাইছে কিনা, মানে এরকম। আমি এমন পর্যায়ে আছি ওইদিকেও যেতে পারতেছি না, একদিকেও যাচ্ছি না। ওদিকে হাজবেন্ডে বলছে আমার বাচ্চাদের নিয়ে কোথাও যাবে না, আর ভিডিও বলছে আমি যে জায়গায় যাবো আমার সাথে ওই জায়গায় যাবে না। আমি এমন একটা মানুষ, আমি ওদিকেও যেতে পারতেছি না, ওদিকেও যেতে পারতেছি। আমি যে ভিডিওর সাথে যাই তাহলে মনে করলাম আমার অতিরিক্ত খাবার কষ্ট দিব, সারাদিন একবেলা খাবার দিব, দিব না, জিজ্ঞেস করবো তো করবো না। এরপরে আবার মনে করলাম ভিডিওর সাথে গেলে ভিডিও মায় চিল্লাবো, ভিডিও চিল্লাবো, আর ওগুলো না চিল্লাচিল্লি তো আছে। মার্শাল্লাহ দেখো তোমরা মাঝে মাঝে লাইভে প্রতিদিন লাইভে দেখাতে পারি না, শোনাতে পারি চিল্লাচিল্লি করে বাচ্চারা কীরকম চিৎকার মাথা দিলে যারা। কিন্তু এখন যে অবস্থায় আছে আমি বর্তমান পরিস্থিতি, আমার মনে হয় না যে আমি এত পরিমাণ দামা লেগেছি, মানে অতিরিক্ত। মানে যদি মায়ের বসে নিয়ে গেলে বিশ্বাস করবো না, আমার না খায় মারবো। এরপর মনে করেন মায়ের যে চিল্লিতে মনে করেন আর মারা যাবো। মানে এত পরিমাণে টেনশনে আছি, কষ্টে আছি, বলে বোঝাতে পারতাম না। কি মুশকিল ওদের মুশকিল মাকে কইছি বল্লা আর ওদের কিরকি মাকে কই সহজ বই মানে চিল্লাই বেশি। কালকে বেটার কথা আমার বাবার লেসে কিছু ভিতরে প্রায় এমনি ভালো মেনতে জানি না তারপর হেঁটের মেয়েদের মারে দেখা যাবে করে মানে আমি কি বলবো, মানে এমন একটা পরিস্থিতি আছে তারপরে বুড়ি কালকে এমন ভাবে আমার ঝড়াই যেটা চিৎকার শুরু করছে। আমি সারাদিন বই আমার সাথে কথা আটটা যাচ্ছে, ঠিক মতো মনে হলো খাই তো পারিনি, এত পরিমাণ ভয় পেয়েছিল। মানে কেউ বয়স আমি দেখিনি এরকম গেম, মানে হঠাৎ করে না চড়াই দশটা চিৎকার শুরু করছে আমার বাচ্চা আমার মাঝে বড় জামাই দেখে বই পাওয়া শুরু করে দিয়েছে। তো আমি পরে এত পরিমাণ ভয় পেয়েছি
আছি, কিচ্ছু করার নেই। আমি ইতিবাচক দোয়া করো তোমার সবাই, জামাইবাড়ি না ছাড়ে পাশের বাড়ি না যা, পাশের বাড়ি গেলে বিশ্বাস করো আমরা জীবন অতিরিক্ত চিল্লাবো প্রতিদিন। আমার না এখন বাইক যেতে চলে যাইতে পারে না, এমন একটা আরো মাসটা না সবাই খাওয়া যেমন তেমন আমার সাথে করে চিল্লা হাও করা কালকে থেকে আমার একটু আমার মনে ভালো না, বেশি জোরে শুনে যাও বলে মায়ের বসে মানে কী করে না করে জানি দোয়া করে আল্লাহ যদি রহমত করে না যায়। আমার কুয়াশার মারি খারাপ হতেছে, কী করে যেতে আসি নেই, কী অবস্থা কী কমো না কমো সেগুলো বুঝাইতে আমার জীবনটা বেরিয়ে বোঝাইছে যাইস না বেরোতে যাই কী করবি।